إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم সম্মানিত হাজিরিন আমি একটি কথা বলবো আজকে বেশি কথা বলবো না যে সমস্ত লোকেরা আজকে মাদ্রাসার নামে কটূক্তি করছে মাদ্রাসার হুজুরদের ব্যাপারে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই মাদ্রাসার আলেম ওলামারা জাতিকে যে উপহার দিচ্ছে যে এই যে মাদ্রাসার সূর্য সন্তান মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে অপরদেরকে শিক্ষা দেয় আর সেই কাজটা আলেমরা করে আর তোমরা যারা নাস্তিক তোমাদের বন্ধু যদি হয় তোমাদের সঙ্গী যদি কেউ হয় সে কোনোদিন আলেম হতে পারবে না সে কোনোদিন কোরআন শিখতে পারবে না সে শিখতে পারবে তোমাদের কাছে গাঞ্জা কিভাবে খাইতে হয় ইয়াবা কিভাবে খাইতে হয় দেখো দেখো মাদ্রাসার আলেমদেরকে তোমরা তিরস্কার করো মাদ্রাসার আলেমরা নাকি বলৎকার নাউজুবিল্লাহ দু চারটা বোন যদি মানুষ হিসেবে হইতে পারে কিন্তু তোমরা এটাকে বড় আকারে তোলো দেখো তোমাদের সমাজে যে সমস্ত লোকেরা আজকে আলেমদের বিরোধিতা করতেছে তারা কি একটা আলেম বানাইতে পারবে? পৃথিবীর সমস্ত শিক্ষা যদি তুমি শিক্ষা গ্রহণ করো সমস্ত শিক্ষায় শিক্ষিত হইতে পারো যদি কোরআন না শিখতে পারো তাহলে তোমার মতন অশিক্ষিত আর কেউ নাই যে কারণে ডক্টর শহীদুল্লাহ সাহেব বলেন ঐশী শিক্ষা ছাড়া যত শিক্ষা আছে সব শিক্ষা হলো মূর্খতা ঐশী শিক্ষা যার ভিতরে নাই কোরআনের শিক্ষা যার ভিতরে নাই পুরো পৃথিবী যদি তুমি জানো তাহলে তোমার নামে একটি লক্ষ্য বাজবে সেটা হলো মূর্খ কারণ কোরআন রবের শিক্ষা রবের কালাম রবের ইবাদত রবের ইলম এই ইলম সর্বশ্রেষ্ঠ ইলম আলহামদুলিল্লাহ তোমরা সকলে বলো আলহামদুলিল্লাহ আমরা গর্বিত আমরা কোরআন পড়ি অহংকার করার হক আমরাই রাখি অহংকার করতে গেলে আমরাই করতে পারি সমাজকে আমরা ভালো মানুষ উপহার দেই সমাজকে আমরা একজন সুন্দর সমাজ ব্যবস্থা পরিণা সুন্দর আদর্শবান একটা ছেলেকে উপহার দেই আর তোমরা উপহার দাও কি গাঞ্জা তোমরা উপহার দাও কি ইয়াবা তোমরা উপহার দাও কি নষ্ট লম্পট অচরিত্র তোমরা উপহার দাও কি ডাকাত চোর বদমাশ আর আমরা মাদ্রাসার আলেমরা চোর ডাকাত বদমাশ উপহার দেয় না তারপরে তোমাদের শুকরিয়া তোমাদের শুকরিয়া আদায় করতে পারো না তোমাদের মতন না শুকরিয়া বান্দা আর হইতে পারে না তোমাদের উচিত ছিল আলহামদুলিল্লাহ বাহবা দেওয়া আলেমদেরকে সহযোগিতা করা তা না করে দু চারটা বলের কারণে বলো মাদ্রাসা বন্ধ করে দাও আরে মাদ্রাসা বন্ধ করে দিতে পারবা যদি বন্ধ করে দেয় তাহলে জাতি আর ভালো মানুষ পাবে না জাতি আর নেককার মানুষ পাবে না জাতি সব শুধু খালি বদমাশ আর ইয়াবা আর গাঞ্জাপুর পাবে আল্লাহ সকলকে সঠিকটা বোঝার তৌফিক দেন সকল